আমি আসলে এই মুহূর্তে যদি জিজ্ঞেস করেন অনেস্টলি যদি আমার বলতে হয় তাহলে বলবো আমি একদমই এখন একা। সেটা কি কতটুকু ঠিকঠাক আছে নাকি আপনি প্রতিনিয়ত চেঞ্জ করেন? আমি চেঞ্জ করি না, আমি যেখানে স্টপ হয়ে যাই ওখান থেকে আবার নতুন করে একটা পথ খুঁজে নেই চলার জন্য, আমি স্টপ হয়ে যাই না। সব বাড়ির মালিক ছাদে উঠতে দেয় না, ছাদে ওঠা নিষেধ। কারণ কি বাড়িওয়ালার একটা সুন্দরী মেয়ে থাকে, ওই মেয়ে মন খারাপ হলেই ছাদে যায়। আপনি মন খারাপ হলে কোথায় যান? আমি আমার বেডরুমেই থাকি। যদি কিছু মনে না করেন, আমার কি আপনি দত্তক নিতে পারবেন? কারণ এই মানবতার জীবন আমি আর কাটাতে পারছি না। আর কোনো কারণে যদি আপনি রাজি হয়ে যান আমাকে দত্তক নিতে, কারণ আপনি যদি আমাকে দত্তক নিতেন তখন যদি কেউ আমাকে ফোন করতো, বলতো কিরে সাউন্ড, কিরে বটি তুই কই, তখন আমি কি বলতাম জানেন? বেড়া আমি একদম পরিবাগে আছি রে। পরিবার বাঘ পরিবার পরিরা যেখানে থাকে ওটি পরিবার। আমি তো একা থাকি। লাস্ট এন্ড ফাইনাল আবদার। হ্যাঁ, কি আপনার? এটা হচ্ছে আপনার ব্র্যান্ড বডি। ওই বডিকে কেন্দ্র করে আমি একটি থিম সং লিখছি। হ্যাঁ প্লিজ। সেই থিম সংটা আমি শোনাতে চাই। আরে ও বলেছে মরতে আমায়, আরে ও বলেছে মরতে আমায়, মরতে আমি পারবো না, পারবো না, পারবো না। রেলাইনে বডি দেব, মাথা দেব না। দিয়েন না, রেলাইনে দিয়েন বডি না, দেব, বডি মাথা দিয়েন দেব না। না। কেমন ছিল? বডি রেলনে দেওয়া যাবে না। না, রেললাইনে বডি দিব কিন্তু মাথা দিব না কেন? ওই মাথা দিয়ে রেলটা আটকে দেবো, আর বডিটা শুধু রেললাইনে পড়ে দেবো। তবে আমি আপনার বডি সম্পর্কে জানি, আপনার বডি অনেক ভালো। ডেফিনেটলি ভালো, আমার আমার ব্র্যান্ড। ও আচ্ছা, আপনার ব্র্যান্ড, হ্যাঁ ওটাও ভালো। এখানে এখন ওটাই ভালো। হ্যাঁ ওটাই ভালো, অবশ্যই। কি তুমি এখানে বডি নিয়ে কেন কথা বলতেছো? হ্যাঁ মানে আমি বলছি কারণ তোমাকে দেখেই মানে বডির কথা মনে হচ্ছে। না ইটস ওকে, কারণ উনি এরকম- এখন বলতেছে একসময় পুরো বাংলাদেশ, একসময় পুরো পৃথিবী কথা বলবে। আমি অবশ্যই তো কথা ড্রিম বলবে। দেখি এভাবেই ইনশাআল্লাহ কথা বলবে। এখন এবং তুমি- বডি এবং বটি দুইটা একসাথে কথা বলবে। অবশ্যই বট Please. বটি। হ্যাঁ বট বটি, হ্যাঁ প্লিজ প্লিজ বিদায় হও এখন। আর বলবেন না, মানে আমরা কেবল একটা ভাব কিন্তু জমিয়ে ফেলেছি। সবাই তো ভালোবাসা চায় এবং সবাই কিন্তু নায়িকার সাক্ষাৎ চায়। এবং আমি দেখেছি যে আপনি যেখানে যান এত এত দেশের সাংবাদিক, এত ক্যামেরা কোথা থেকে হাজির হয়ে যায়, বিষয়টা আপনার কেমন লাগে? কই আমি তত দেশে সাংবাদিকদের দেখি না। কি বলেন আপনি? আমি তো যাই পাশের দেশে, তখন একটা কাজ করতে গেলাম, তখন এয়ারপোর্টে নামার পরে দেখলাম যে এত সাংবাদিক দাঁড়িয়ে আছে, অ্যান্ড ওইটা আমার কাছে অনেক বেশি। না মাঝে মাঝে এরকম কিছু ভক্ত আসে, বিরক্ত করে ফেলে, যেমন এই যে আমাদের এই বটি আপনাকে যেভাবে জ্বালালো। কার কার সাথে মেশাবাদ দিয়েছেন বলেন, কোন ধরনের মানুষের সাথে? আমি আসলে এই মুহূর্তে যদি জিজ্ঞেস করেন অনেস্টলি যদি আমার বলতে হয় তাহলে বলবো আমি একদমই এখন একা। খুব গলায় গলায় খাতিরটা আসলে এই মুহূর্তে আমি আসলে শুধু কারোর একটু সাথে বলতে চাই, করি না। এই যে বললেন আপনি একা, আজ থেকে আমি বলবো আপনি কখনো নিজেকে একা ভাববেন না। না 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 প্লিজ। আচ্ছা আপনি পরী যখন এসছে, পরীর রাজ্যের গল্প শুনবো। পরীর রাজ্য কখন ভালো থাকে, কখন খারাপ থাকে, কখন খুশি হয়, কখন একাকিত্বে ভোগে, মানে কষ্টে পায়। পরীর রাজ্য একাকিত্ব যদি সামহাও, মানে আমি এটা অনেক সিরিয়াসলি বলতে চাই না, এটা খুবই খুবই মজার ওয়েতেই আমি বলতে চাই যে একাকিত্ব লাগে তখন যখন আমার বাচ্চারা ঘুমিয়ে যায়। অনেক বাচ্চা ঘুমাই না। এক বাবা ড্রয়িং রুম থেকে এসে, মা আর বাচ্চা শুয়ে আছে, তো বললো বাচ্চা কি ঘুমাইছে? তো মা বলছে বাচ্চা ঘুমায়নি। কিছুক্ষণ পর আবার আসলো, কি ঘুমাইছে? বলে না বাচ্চা ঘুমায়নি। কিছুক্ষণ পর আবার আসছে, বাচ্চা কি ঘুমাইছে? বলে না বাচ্চা ঘুমায়নি। অনেকক্ষণ পর রাগটাগ করে আসছে, বলে বাচ্চা ঘুমাইছে? তো একটা সাউন্ড আসলো, বললো মা ঘুমাই গেছে। এরকম হয়, হ্যাঁ আমার বাচ্চারা প্রায় ওরা 12 ঘন্টাও ঘুমায় আবার 12 ঘন্টাও জাগে, এরকম হয়।